লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তালিকা তৈরি না হলেও নির্বাচনের আগে কাছাড় জেলা কংগ্রেস ও অসম প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃবৃন্দের সাথে কালাইন ব্লক কংগ্রেসের একাংশ কর্মী মহলের মতানৈক্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। উল্লেখ্য, দিন কয়েক পূর্বে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরার নির্দেশে প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অ্যাডমিন বিপুল গগৈ মিলন রায়কে কালাইন ব্লক কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্তি দেন। আর গত ২রা মার্চ শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে কাটেগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে কাছাড় জেলা কংগ্রেসের সহ-সভাপতি অরুণ দত্ত মজুমদার খেলুমা গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি মিলন রায়ের হাতে নিযুক্তিপত্র তুলে দেন। কিন্তু কালাইন ব্লক কংগ্রেসের একাংশ নেতৃবর্গ ও মন্ডল কংগ্রেসের নেতাদের কথায় সন্দীপ দাসী কালাইন ব্লক কংগ্রেসের সভাপতি পদে বহাল থাকবেন। নির্বাচন একদম নিকটে, গতিকে লোকসভা নির্বাচনের সামনে রাখিয়া আমরা আগামী দিন নির্বাচন পরিচালনা করার লাগিয়া যেহেতু সন্দীপ দাস ব্লক কংগ্রেসের সভাপতি আছে এবং তানের মাধ্যমে বিভিন্ন মণ্ডলগুলা করা হয়েছে, গতিকে এই ইলেকশন মুহূর্তে তানে এই দায়িত্ব চালাইবার লাগিয়া আজকের সবার সর্বসম্মতিক্রমে মত প্রকাশ করা হয়েছে। কালাইন ব্লক কংগ্রেসের সভাপতি সন্দীপ দাসকে অবগত না করে লোকসভা ভোটের মুখে মিলন রায়কে নিযুক্তি দেওয়ায় অচলাবস্থার মুখে পড়েছে কালাইন ব্লক কংগ্রেস কমিটি। গতকাল এ নিয়ে এক সভায় বসেন কালাইন ব্লকের অন্তর্গত প্রায় সবকটি জিপের মণ্ডল কমিটির কর্মকর্তারা। আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত সন্দীপ দাসকে কালাইন ব্লক কংগ্রেসের সভাপতি পদে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়, নতুবা ভোটারদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে সভায় মত ব্যক্ত করেন মণ্ডল কংগ্রেস নেতৃবৃন্দরা। এদিনের সভায় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের দুজন উপসভাপতি জাকির খান ও ত্রয়বাসী দাস, সাধারণ সম্পাদক দীপন রায় সহ অন্যান্য মণ্ডল কমিটির সভাপতি সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। এখানে উপস্থিত হওয়ার কারণ হলো আমরা প্রেসিডেন্ট সন্দীপ দাস ডিস্ট্রিক্ট এবং এফএসিসি এবং এইসিসি অনুমোদন দেওয়া হয়েছিল। আমরা যারা কর্মসূচি উপস্থিত হয়েছি আমরা জানতে পেরেছি ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আজকে সভা। এবং সন্দীপ দাস উনি এই ইলেকশন মুহূর্তে সবাইকে আশ্বস্ত করে বলেছেন যাতে এই বর্তমানে ইলেকশনে যাতে আপনারা যাতে কোনো ধরনের ভোটের ক্ষতি না হওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে ইলেকশনে আমরা জিততে পারি, এই বক্তব্য রেখেছেন। সেই সঙ্গে আমরা সবাই একমত হয়েছি যাতে এই ইলেকশন পর্যন্ত সন্দীপ দাসকে সভাপতি হতে রাখা হোক, যাতে বৃহত্তর স্বার্থে এবং দেশের স্বার্থে এবং বর্তমানে যে কংগ্রেসের ক্রাইসিস চলছে সেই ক্রাইসিসে কালাইন ব্লক কংগ্রেস এখনও শক্তভাবে দাঁড়িয়ে আছে এবং এই লোকসভা ইলেকশনে আমরা আশা করি বিজেপি প্রার্থীকে হারাতে পারবো এই ক্ষমতা রাখি। এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একটা মেমোরেন্ডাম জানাবো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে যাতে এই সন্দীপ দাসকে প্রেসিডেন্ট রাখা হোক। লোকসভা নির্বাচন একদম নিকটে, গতিকে লোকসভা নির্বাচনের সামনে রাখিয়া আমরা আগামী দিন নির্বাচন পরিচালনা করার লাগিয়া যেহেতু সন্দীপ দাস ব্লক কংগ্রেসের সভাপতি আছে এবং তানের মাধ্যমে বিভিন্ন মণ্ডলগুলা করা হয়েছে, গতিকে এই ইলেকশন মুহূর্তে তানে এই দায়িত্ব চালাইবার লাগিয়া আজকের সবার সর্বসম্মতিক্রমে মত প্রকাশ করা হয়েছে। এবং আগামী নির্বাচনও আমরা যাতে দলের স্বার্থে ঐক্যবদ্ধ কাজ করতে পারি এটা সন্দীপ দাসেও তার বক্তব্যের মাঝে প্রকাশ করে গেছে এবং আগামী নির্বাচনও আমাদের ফল ভালো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এটাই সিদ্ধান্ত নেওয়া হয় যে আগের যে আমরা সঞ্জিত দাস প্রেসিডেন্ট কালাইন ব্লকের ওনার নেতৃত্বে লোকসভা ইলেকশন পর্যন্ত করলে আমরা লোকসভার ক্যান্ডিডেট যারা আসবে আমরা বিপুল ভোটে জয়ী করব, বিজেপিকে পিছ করে নিয়ে রাখবো। এইটাই আজকে সভা তীব্র প্রত্যেক মণ্ডলের প্রত্যেক সভাপতি একটা হাত শক্তিশালী করে প্রতিদান দিয়েছে। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।